এই 3টি কনভেনশন সাইন করার পর বাংলাদেশের লেবার অ্যাক্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং 3 কনভেনশন সাইন হয়েছে, যেগুলো আমি এই নভেম্বরে গিয়ে হ্যান্ড ওভার করেছি আইএলওর সেক্রেটারি জেনারেলকে, এবং এটা একটা অত্যন্ত ভূয়সী প্রশংসিত হয়েছে ওয়ার্ল্ড ওভার, সমস্ত দুনিয়াতে। কারণ এশিয়াতে আমরা একটা ছবি দেখতে পারেন, এই সাউথ এশিয়াতে তো প্রথম, এশিয়াতে আমরা কয়েকটি দেশের মধ্যে একটি, যেখানে আপনার লিঙ্গ বৈষম্য কর্মক্ষেত্রে তাদের বিরুদ্ধে আপনার সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অন্যান্য বিষয়গুলো, এগুলো মেইন জিনিস ছিল। এটা কিন্তু প্রায় ত্রিপক্ষীয় আলোচনার পরেও আমরা এটা নিয়ে গিয়েছি এবং হ্যান্ড ওভার করেছি কিছুদিন আগে, এবং এটা হ্যান্ড ওভার করার সাথে সাথে বাংলাদেশে যে লেবার অ্যাক্ট, এটা আগেই বলেছি সমর্থিত হয়েছে বিশ্বব্যাপী। ইভেন যারা খুব ক্রিটিক্যাল ছিল, যে আমেরিকান ট্রেড ডেলিগেশন কয়েকবার এসছে আমাদের এখানে, আইইউ, তারা অত্যন্ত স্যাটিসফাইড হয়েছে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের এই কয়েকদিন আগে যে আমাদের একটা বর্ধনা অনুষ্ঠান হলো, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি খুব ক্লিয়ারলি উচ্ছ্বসিত প্রশংসা করেছে বাংলাদেশে। আমি মনে করি এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটা বিষয় পাওনা এবং ভিজিবল, যার মাধ্যমে বাংলাদেশের আগামীতে ট্রানজিশনে যেমন সুবিধা হবে, তেমনি বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়নের মাঝে মধ্যে আমরা থ্রেট শুনতাম, সেই থ্রেটটি এই সাবজেক্টের উপর আর নেই। আমি মনে করি যে আমাদের দেশের শিল্পায়ন, আমাদের দেশে এখন বিদেশি বিনিয়োগ এবং আমাদের দেশের বাজার, এই সবগুলোতে কিন্তু গতি পাবে এই বিএলএ করার পক্ষে। কাজে এটা খুব ছোট কোনো বিষয় নেই, এটা অত্যন্ত বড় একটি বিষয়, যেটা আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ এখনো স্ট্রাগল করছে যে হাউ টু ব্যালেন্স ইট। তারা যেটা করেছে সেখানে দেখা যাচ্ছে যে শ্রমিকরা মাঠে নেমে গেছে, দে ডোন্ট অ্যাকসেপ্ট ইট। আমরা অনেক চেষ্টা করে ব্যালেন্স করেছি, তারপরেও সবাইকে স্যাটিসফাই করার মতো বিশ্বে কোনো কাজই হয় না, কেউ করতে পারেনি, ফেরেশতারাও করতে পারেনি। কাজেই সবাই যে স্যাটিসফাইড হয়েছে তেমন নয়, ছোটখাটো টুকিটাকি বিষয় নিয়ে এখনো অনেকের দ্বিমত আছে, অনেকে অনেক কথা বলে, কিন্তু আপনারা জেনে রাখেন প্রত্যেকের মতামত নিয়ে এই কাজগুলো করা হয়েছে। সেখানে হয়তো 19-20 সরকার পক্ষ তো একটা পক্ষ, এবং সরকার তো এখানে বলা হয়েছে যে ট্রাইপার্টিট কমিটি হলেও গভর্নমেন্ট ইজ দি ফাইনাল অথরিটি, যে কোনটা ঠিক হবে কোনটা বেঠিক হবে। সে জায়গাতে আমরা 19-20 করেছি তাদের সাজেশন, এমন কোনো মানে আকাশ ভেঙে পড়ে নেই। আমি আশা করব সকলে এটা মেনে নিয়েছে। তো শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিকের যে কল্যাণ তারা দেখেছে এবং এটা অত্যন্ত হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। এখন আমি শেষ যে কথাটি বলতে চাই, আমি শ্রমিক নেতা নেত্রী এবং শ্রমিকদের কাছে অনুরোধ করেছি যে আপনাদের জন্য যত কিছু করা সম্ভব এই মন্ত্রণালয়ে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি করে নাই। কাজেই আমরা আশা করব যে শ্রমিকরা যেমন তাদের দায়িত্বটা বুঝে নেবেন। কোনো ফ্যাক্টরি জ্বালিয়ে প্রোটেস্ট হয় না, কারণ ফ্যাক্টরি যারা আপনাদেরকে জ্বালাতে বলে তারা দেশের শত্রু, তারা আপনাদের শত্রু। একটা ফ্যাক্টরি যদি ক্ষতি হয় তাহলে সেখানে এমপ্লয়মেন্ট আর হবে না। আর যারা এই ফ্যাক্টরি বা মিল কলকারখানা তৈরি করার জন্য বিভিন্নভাবে টাকা বিনিয়োগ করছেন, তারাও কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে করছেন যে তারা সেখানে প্রফিট করবেন, সেই প্রফিটের শেয়ার আপনাদেরকে দিবে। যদি বিনিয়োগ না হয় তাহলে আপনাদের যে ভবিষ্যৎ নিয়োগ, সেই নিয়োগ কোথা থেকে আসবে? যদি বিনিয়োগ দেশি এবং বিদেশি দুটোই কিন্তু আমাদের প্রয়োজন। এখানে ছোট করে বলে রাখি, অনেকে জিজ্ঞেস করছেন দেশের বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ আসছে, বিশেষ করে যদিও এই মন্ত্রণালয়ের অধীনে নয়, পোর্টে। আপনাকে চিন্তা করে দেখেন যে এতগুলো বছর কেন বিনিয়োগ আসলো না, এত বড় বড় বিনিয়োগ, $550 মিলিয়ন, $650 মিলিয়ন, $440 মিলিয়ন, যেসব জায়গায় কার্যকর হচ্ছে না, যেখানে প্রযুক্তির দরকার। তারপরে কিছু লোকের মানে গাত্রদাহ যায় না, কারণ তাদের আরো আলটেরিয়র মোটিভ আছে। দেশের কথা স্লোগান যতই দেখ, দেশে যদি বিনিয়োগ না আসে,
নতুন কর্মসংস্থান যদি না হয় এবং প্রযুক্তি যদি না আসে বাইরের থেকে, তাহলে আমরা কি সেই আগের মতোই থাকবো? আমরা যেই কুয়োর ব্যাংক সেই কুয়োতে থাকবো কিনা, এটা আমার কাছে বড় প্রশ্ন। যে আমি অ্যাজ ফার আই এম কনসার্ন, আমার এই হুমকি ধমকি, কিছু সংখ্যক লোকের হুমকি ধমকি ইজ নট বিগ ফ্যাক্টর। দেশের যেখানে লাভ হবে সেটা আমরা চেষ্টা করবো।